একদম সহজ নিয়মে কিভাবে মহিলারা 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন, এই নামাজের নিয়ত কি করবেন, নামাজটি কোন সূরা দিয়ে পড়তে হবে এবং তারাবির নামাজের মুনাজাত কি, বিস্তারিত সকল প্রশ্নের উত্তর এবং সহি শুদ্ধ নিয়মে কিভাবে আপনারা এই নামাজটি বাড়িতে আদায় করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। দর্শক, প্রথমেই উত্তম রূপে ওযু করে পবিত্র স্থানে পবিত্র জায়নামাজ বিছিয়ে প্রথমেই জায়নামাজের দোয়াটি পাঠ করে নেবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দর্শক, কেউ যদি জায়নামাজের দোয়াটি না পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই। এরপর প্রথমেই এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। এরপর এশার 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এরপর 3 রাকাত বিতের নামাজ পড়ার আগে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে হবে। দর্শক, তারাবির নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজের নিয়ত করছি। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের উপর হাত বেঁধে নামাজ শুরু করে দেবেন। দর্শক, প্রথমেই সানা পাঠ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপর আস্তে করে আমিন পড়বেন। দর্শক, এরপর সূরা ফাতিহা পাঠ করা শেষ হয়ে গেলে সূরা ফাতিহার সাথে আপনি যেই সূরা সবচাইতে বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলিয়ে পড়বেন। আমি যেরকমভাবে আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি। দর্শক, আমি আপনাদের শেখার সুবিধার্থে প্রথম রাকাতে সূরাতুল কুরাইশ মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। দর্শক, এরকম ভাবে সূরা ফাতিহার সাথে কেরাত পড়া শেষ হয়ে গেলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। দর্শক, রুকুর তাসবিহ 3 বার, 5 বার, 7 বার পাঠ করা সুন্নত। দর্শক, রুকুর তাসবিহ পাঠ করা শেষ হয়ে গেলে সামিয়াল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে রুকু হতে দাঁড়িয়ে যাবেন। দর্শক, রুকুতে গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন
ঠিক ততটুকু পরিমাণ সময় রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা ওয়াজিব। দর্শক, রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। দর্শক, এরপর আরও একটি ছোট্ট দোয়া রয়েছে, যেই দোয়াটি পড়লে অনেক সওয়াব রয়েছে। সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। দোয়াটি হচ্ছে হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ। দর্শক, আপনি চাইলে এই দোয়াটি পাঠ করতে পারেন, কিন্তু না পড়লেও কোনো সমস্যা হবে না। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। দর্শক, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। দর্শক, 3 বার 5 বার অথবা 7 বার এই সেজদার তাসবিহ পাঠ করা সুন্নত। এরপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে যাবেন। দর্শক, অনুরূপভাবে 2 সেজদার মাঝখানে বসেও দেরি করা ওয়াজিব। যতটুকু পরিমাণ সময় সেজদার মধ্যে দেরি করেছেন, ঠিক ততটুকু পরিমাণ সময় 2 সেজদার মাঝখানে বসে দেরি করা ওয়াজিব। এই সময়টাতে আপনি এই ইস্তিগফার পাঠ করতে পারেন রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। দর্শক, এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দর্শক, অনুরূপভাবে প্রথম রাকাতের মতোই দ্বিতীয় সেজদা আদায় করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, অর্থাৎ নতুন করে সানা এবং আউযুবিল্লাহ পড়ার প্রয়োজন নেই। শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। এরপর প্রথম রাকাতের মতোই অনুরূপভাবে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। দর্শক, সূরা ফাতিহা পাঠ করা শেষ হয়ে গেলে এরপরে আরও একটি সূরা মিলিয়ে পড়বেন। আপনি যেই সূরা সবচাইতে বেশি ভালো পারেন এরকম আরও একটি সূরা দ্বিতীয় রাকাতে মিলাবেন। দর্শক, আমি আপনাদের শেখার সুবিধার্থে সূরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, দ্বিতীয় রাকাতে কেরাত পড়া শেষ হয়ে গেলে প্রথম রাকাতের মতোই অনুরূপভাবে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। প্রথম রাকাতের মতোই রুকু এবং 2 সেজদা আদায় করে শেষ বৈঠকে বসে যাবেন। দর্শক, শেষ বৈঠকে বসে সর্বপ্রথম আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক, এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক, এরপর দুআয়ে মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দর্শক, শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পাঠ করা শেষ হয়ে গেলে ডানে এবং বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরে নামাজ শেষ করবেন। দর্শক, এরকমভাবে 2 রাকাত করে 20 রাকাত নামাজ আপনি আদায় করবেন। দর্শক, অনেক মহিলারা এই ভুলটি করে থাকেন, সেটি হচ্ছে
এক সালামে 4 রাকাত নামাজ আদায় করেন। দর্শক, তারাবির নামাজের ক্ষেত্রে আপনি যদি এক সালামে 4 রাকাত নামাজ আদায় করেন তাহলে আপনার নামাজ হবে না। তারাবির নামাজ 2 রাকাত করে আদায় করতে হয় এবং 4 রাকাত পর পর কিছু সময় বিশ্রাম নিতে হয়। দর্শক, 20 রাকাত তারাবির নামাজ আদায় করে এরপর তারাবির মুনাজাতটি আপনি করবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, তারাবির নামাজ এবং তারাবির মোনাজাত শেষ হয়ে গেলে এরপর 3 রাকাত বিতের নামাজ আদায় করে নামাজ সম্পূর্ণ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই সহি শুদ্ধভাবে এই রমজান মাসে তারাবির নামাজ এবং অন্যান্য নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন।